জীবনের পরতে পরতে পরীক্ষার মুখোমুখি হতে হয়। পরীক্ষা মানেই টেনশন। মহান আল্লাহ পৃথিবীতে প্রেরণই করেছেন পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার জন্য। তাই তো পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে জন্মের পর থেকে মহান আল্লাহ বান্দাকে সতর্ক করে দিয়েছেন যে দোয়া পাঠ করলে পরীক্ষায় ভালো ফলাফল করা যায়। কি সেই দোয়া? বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে। জীবনের পরতে পরতে পরীক্ষার মুখোমুখি হতে হয়। পরীক্ষা মানেই টেনশন। মহান আল্লাহ পৃথিবীতে প্রেরণই করেছেন পরীক্ষায় উত্তীর্ণ হবার জন্য। তাই তো পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে জন্মের পর থেকেই মহান আল্লাহ বান্দাকে সতর্ক করে দিয়েছেন। ইহকালীন পরীক্ষা কিছুটা সহজ, পরকালীন পরীক্ষা ততটা সহজ নয়। এজন্য সবসময় প্রস্তুত থাকা। আর পরীক্ষার জন্য প্রস্তুতি নেওয়া নবীদের শিক্ষা। যার পরীক্ষার প্রস্তুতি যত ভালো, তার পরীক্ষাও তত ভালো হয়। পরীক্ষার প্রস্তুতির পাশাপাশি মহান আল্লাহর উপর পূর্ণ আস্থা ও ভরসা অবশ্যই রাখতে হবে। তার কাছে সাহায্য চাইতে হবে। পরীক্ষা কেন্দ্রে যাওয়ার আগে 2 রাকাত সালাতুল হাজত পড়ে মহান আল্লাহর সাহায্য প্রার্থনা করে পরীক্ষার উদ্দেশ্যে বের হওয়া যেতে পারে। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কঠিন সমস্যার সম্মুখীন হতেন, তখন সালাতুল হাজত বা প্রয়োজনে পূরণের নামাজ পড়তেন। পরীক্ষা ভালো ফলাফল করার দোয়া। পরীক্ষা হলে প্রবেশের পর যাতে আপনার স্মরণ শক্তি ভালো থাকে, তার জন্য এই দোয়াটি পড়তে থাকুন। এর ফলে আপনার স্মরণ শক্তি ঠিক থাকবে। আপনি যা পড়ে এসেছেন তা মনে রাখতে পারবেন। পরীক্ষায় ভালো ফলাফলের আমল। পরীক্ষার জন্য ভালোভাবে প্রস্তুতি নিতে হবে। গুছিয়ে লেখা শিখতে হবে। যারা ভালো ছাত্র তাদের পরীক্ষার খাতা সংগ্রহ করে তাদের লেখার ধরন শিখতে হবে। সর্বোপরি মহান আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে। পরীক্ষায় ভালো করার 5 দোয়া। হে আমার রব, আমার জ্ঞান বাড়িয়ে দাও। হে আমার পালন কর্তা, আমার বক্ষ প্রশস্ত করে দাও। আমার কাজ সহজ করে দেন এবং আমার জিহ্বাহ জড়তা দূর করে দেন, যাতে লোকেরা আমার কথা বুঝতে পারে। এবং আল্লাহর নিকট সাহায্য প্রার্থনা করা। হে আল্লাহ, আপনি আমাকে পবিত্র আত্মার মাধ্যমে শক্তি বৃদ্ধি করুন, যাতে আমি আমার স্মরণ শক্তি প্রশস্ত করতে পারি। হে আল্লাহ, আমাকে আপনি যা শিখিয়েছেন তা দিয়ে আমাকে উপকৃত করুন। আমার জন্য যা উপকারী হবে তা আমাকে শিখিয়ে দেন এবং আমার জ্ঞান বাড়িয়ে দেন। আমি জাহান্নামীদের অবস্থান থেকে হেফাজতের জন্য আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করি। হে আমার প্রতিপালক, আপনি সহজ করে দেন, কঠিন করবেন না এবং কল্যাণের সঙ্গে সমাপ্ত করার তৌফিক দান করুন। আমাকে ধৈর্যশীল করুন, আমার স্মৃতিশক্তি প্রশস্ত করে দেন। হৃদয় আশিস, বিশ্ব বাংলা 24 নিউজ ডেস্ক।